সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 147 পৃষ্ঠা। দেখো এখানে আমাদের প্রথমে কিছু অঙ্ক দেওয়া আছে। একক কাজ, নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা, কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। তাহলে আমরা আগে এই সংখ্যাগুলোর মান ধরে নিই। যেমন দেখো এখানে আমার একটা দেওয়া আছে, আমি এখানকার মান 1 ধরতে পারি। এখানে আমার 2টা বিন্দু দেওয়া আছে, আমি এখানকার মান 2 ধরতে পারি। এখানে আমার 4টা বিন্দু দেওয়া আছে, আমি এখানকার 4। এখানে 8 দেওয়া আছে, এখানে আমি 16 ধরতে পারি। এগুলো আমার মান আগে আমি উপরে ধরে নিতে পারি। তাহলে দেখো এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, আমি ক্রসের মান কত ধরবো? 0। এখানে আমার ক্রস দেওয়া আছে, তাহলে কত ধরবো? 0। এখানে দেওয়া আছে 0, এখানে দেওয়া নেই, এই মানটা আমি কি 1 ধরতে পারি। এখানে দেওয়া আছে 0, তাহলে এটার মান কত হবে? 0 0 0 1 0, যেটা আমার মান দেখো দেওয়া আছে বইয়ে। এখন আমি এখানকার 3-এর মান বের করব দশমিকে। তাকে এখানে আমার ক্রস দেওয়া আছে, তাহলে এখানে আমি 0 ধরবো। এখানে আমার ক্রস দেওয়া আছে, আমি এখানেও 0 ধরবো। এখানে আমার ক্রস দেওয়া আছে, আমি এখানে 0 ধরবো। এখানে আমার ক্রস দেওয়া না, আমি এখানে 1 ধরবো। এখানে আমি 1 ধরবো। তাহলে এখানকার মান লিখতে পারি আমি 0 0 0 1 1। এখন এখানে আমি 26-এর বের করব। দেখি এখানে আমার ক্রস চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আমি এখানে কত ধরতে পারি? 1। এখানে আমার ক্রস চিহ্ন দেওয়া নাই, তাহলে এটাও আমি 1 ধরতে পারি। এখানে আমার ক্রস দেওয়া আছে, তাহলে এটার মান আমি 0 ধরতে পারি। এখানে আমার ক্রস চিহ্ন দেওয়া নাই, এটার মান আমি 1 ধরতে পারি। এখানে আমার ক্রস দেওয়া আছে, তাহলে এটার মান আমি 0 ধরতে পারি। তাহলে এটার মান হবে কত? আমার 1 1 0 1 0, ঠিক আছে। দেখো আমি একবার তোমার বের করে দেখাই কীভাবে হয়েছে। যেমন এখানে আমার 1 আছে, 1-এর উপরে মান কত ধরেছি? আমি 2। এখানে আমার 1 আছে, এর উপরে মান কত ধরেছি? আমি 8। 8-এর 2 যোগ করলে আমার কত হয়? 10, ঠিক আছে। আর এই যে দেখো এখানে 1 ধরেছি, আমি এর উপরে মান কত ধরেছি? 16। তাহলে 16-এর সাথে যদি 10 যোগ করি তাহলে আমার কত হয়? 26, ঠিক আছে। 26 আমার এসে পড়ে। এখন এখানে দেখো আমাকে এখানে ক্রস চিহ্ন দেওয়া নাই, তাহলে এখানকার মান কত হবে? আমার 1। এখানে আমার ক্রস দেওয়া আছে, এখানকার মান 0 হবে। এখানেও ক্রস দেওয়া আছে, এখানকার মান 0 হবে। এখানে দেওয়া নেই, এখানকার মান 1 হবে। এখানকার মানও 1 হবে। তাহলে আমি এই মানগুলো আগে লিখতে পারি 1 0 0 1 1। এখন আমি এখানে দেখো কোনো মান দেওয়া না, আমি এই মানটা বের করব। আমি সংখ্যাগুলোর সাথে যোগ করতে পারি। এখানে 1 দেওয়া আছে, তাহলে এই 1-এর মান উপরে কত দেওয়া আছে? আমার 16, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানেও দেওয়া আছে কত? 2। তাহলে 16-এর সাথে 2 যোগ করলে আমার কত হয়? হলো 18 হয়। এখানে 1 দেওয়া আছে, তাহলে 18-এর সাথে 1 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে এখানকার মানের নাম সংখ্যা হবে কত? আমার 19। এখানে দেখো এখন আমার এখানে দেখো কোনো ক্রস দেওয়া নেই, তাহলে এখানকার মান হবে আমার 1। এখানে ক্রস আছে, 0 হবে। এখানে ক্রস নাই, 1 হবে। এখানেও নাই, 1 হবে। এখানেও নাই, 1 হবে। তাহলে আমি মানগুলো লিখতে পারি 1 0 1 1 1। এখন এই সংখ্যাগুলো যোগ করো। 1-এর মান কত উপরে? 16। এখানে 1-এর মান কত? 4। 16 আর 4 হয় আমার কত? 20। এখানকে কত হয়? 2। 20 আর 2 হচ্ছে 22। এখানে আছে 1, 1 হচ্ছে 23। তাহলে এখানে আমার কত হবে? 23। দেখো এখানকে আমার 147 পৃষ্ঠা। নিচে কিছু কুইজ দেওয়া আছে, 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নে বলেছে উপরে ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে লিখতে বলেছে। উপরে ছবি দেখো, এই যে উপরে আমাদের যে ছবি আছে 8 4 2 1, ঠিক আছে। এখন এখানে বলছে বাইনারিতে কত সংখ্যা। বাইনারিতে আমরা স্বাভাবিক কত ধরি? 1 1 সবগুলো সংখ্যাকে। স্বাভাবিকভাবে আমরা বাইনারি ধরি। যেমন এখানে আমি শূন্যকে অন ধরতে পারি, শূন্যকে অফ ধরতে পারি, একে আমি অন ধরতে পারি। তাহলে দেখো এখানে যদি আমি 8 আছে, আমার প্রথমে 8 4 2 1, এই সবগুলো লাইটে আমার অনে দেওয়া আছে। দেখো এখানে আলো জ্বলতে আছে, এইভাবে দেওয়া আছে। তাহলে যদি আমরা সবগুলো লাইট আলো জ্বলে, তাহলে আমরা সবগুলোকে 1 ধরতে পারি। তাহলে 8-এর জায়গায় আমার 1 হবে, 4-এর জায়গায় আমার বাইনারি সংখ্যা 1 হবে, 2-এর জায়গাও আমার বাইনারি সংখ্যা 1 হবে, আর 1-এর জায়গাও 1 হবে। তাহলে আমার বাইনারি হবে কত? উত্তর হবে আমার খ, 1 1 1, ঠিক আছে। এখানে তারপর দেখো 2-এ বলা হয়েছে উপরের ছবিটিতে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে, তার দশমিক মান কত। দেখো এখানে আমার সংখ্যাগুলো দশমিকে দেওয়া আছে, আমি শুধু এখানে দশমিক মানগুলো যোগ করে দিব। 8-এর সাথে 4 যোগ করলে আমার কত হয়? 12 হয়। 12-এর সাথে 2 যোগ করলে 14 হয়। 14-এর সাথে 1 যোগ করলে 15 হয়। তাহলে এখানে আমার দশমিকের মান হবে 15। তারপরে দেখো 147 পৃষ্ঠাও কিছু অঙ্ক দেওয়া আছে। সমস্যা 1, ছবির
নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো। দেখো এখানে বলছে আমার বাইনারি নির্ণয় করতে, এখানে আমার বলছে দশমিক নির্ণয় করতে। আমি বাইনারি হচ্ছে কি, আমি যে সংখ্যাগুলো 0 আর 1 হচ্ছে আমার বাইনারি সংখ্যা। যদি আমার লাইট অন থাকে তাহলে আমি তাকে 1 ধরতে পারি, যদি লাইট অফ থাকে তাহলে আমি তাকে 0 ধরবো। তাহলে দেখো এখানে সবগুলো লাইট কি করা আছে, আমার অন করা আছে, কিন্তু এখানে দেখো একটা লাইট আমার অফ করা আছে, কারণ দেখো এখানে 3টা লাইট আমার আলো জ্বলতে আছে। দেখো এখানে এই যে 4, 2, 1 লাইটগুলো আমাকে আলো জ্বলতে আছে, কিন্তু আতে যে লাইট আছে এখানে আমার কোনো প্রকারের আলো নেই। তাহলে আমার কি করতে হবে, এটাকে আমার অফ ধরতে হবে। আর অফ ধরলে বাইনারিতে কত হয়, 0 হয়। তাহলে আমি এই আতকে এখানে 0 ধরবো। আর এগুলো যেহেতু আমার অন আছে তাহলে আমি এখানকে 1, 1, 1 ধরবো। তাহলে বাইনারি সংখ্যা হবে কত আমার 0, 0, 1, 1, 1, ঠিক আছে। তারপর দেখো দশমিক, দশমিক এগুলো সংখ্যা আমার দশমিকে দেওয়া আছে, তাহলে আমি সংখ্যাগুলো দশমিকে যোগ করে দিব। দেখো এখানে আটের সাথে 4 যোগ করলে আমার 12 হয়, 12-র সাথে 2 যোগ করলে আমার 14 হয়, 14-র সাথে 1 যোগ করলে আমার 15 হয়, ঠিক না? 15 হয়, কিন্তু আমরা এখানে 15 লিখবো না, কারণ দেখো এখানে আমার আট কিন্তু দেওয়া আছে ঠিকই, কিন্তু আমার যে লাইট আছে এই লাইটটা কিন্তু আমার অফ আছে। তাহলে অফ থাকলে তো আমার এই সংখ্যাটা আসবে না, কারণ এই লাইটটা আমার অফ। তাহলে আমি কি করব, এই আট বাদ দিয়ে এই বাকি যে লাইটগুলো আমার অন দেওয়া আছে এই অনগুলো লিখবো। কারণ আমি যে দশমিক সংখ্যা যা আমার বাইনারি সংখ্যা তাই হবে। দশমিক যেহেতু আমার প্রথমের সংখ্যা 0 মানে অফ আছে, তাহলে দশমিকও আমি বাইনারিতে আমার 0 আছে, তাহলে কি 0 বলতে আমার অফ বোঝায়। তাহলে অফ বলতে এই লাইটটা আমার অফ করা আছে, তাহলে এই লাইটটা অফ করা থাকলে তো দশমিকও আসবে না। বাকি 3টা লাইট আমার অন করা আছে, তাহলে আমি এই 3টা লাইট নিব। 4 আর 2 হয় 6 আর 1 হচ্ছে 7, তাহলে দশমিক কত হবে আমার 7। পরে দেখো সমস্যা 2-এ আছে, 2-এ বলা হয়েছে যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত হবে। দেখো এখানে বলছে আমার উপর যে সংখ্যা আছে এগুলো যদি আমি 1 করে নেই দশমিকে কত হবে। আমি যদি প্রথমে এই যে 8 নাও, 8কে যদি আমি 1 ধরি, এখানকে আমি 4কে 1 ধরবো, 2কে আমি 0 ধরবো, আর 1কে আমি 1ই ধরবো। তাহলে 8কে 1 ধরলে 8-এর সাথে যদি পরের সংখ্যাও দেখো এখানে 1 ধরবো, এটা 1, এটা 0, এটা 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, 8 আর 4 হচ্ছে আমার 12, এটা 0 তাই আমি ধরবো না। আর এখানে 1 আছে, তাহলে আমার কত হয়, 12 রেখে 13, তাহলে এখানকার উত্তর হবে কত আমার 13। আমি এখানে লিখতে পারি 8 যোগ 4 যোগ 0 যোগ 1, তাহলে কত হয় আমার উত্তর 13। তারপর দেখো সমস্যা 3-এ দেওয়া আছে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়। দশমিক সংখ্যা 13 হচ্ছে আমার বাইনারি সংখ্যা, তাই আমি দশমিককে নেব। দেখো এখানে আমি 13 নিয়েছি, কিভাবে 1, 0, 4, 8, তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমি বাইনারিতে নেই তাহলে আমাদের কত হয়, আমরা লিখবো। এখন আমরা লিখতে পারি 13। দেখো আমরা এখন লিখতে পারি এখানে 13 লিখতে পারি। তাহলে এখানে দেখো আমি যদি 13কে নিতে হলে আমার 8, 4, 1 নিতে হবে, 2কেই অফ থাকবে। তাহলে আমি লিখতে পারি এখানে 8কে আমি 1 ধরতে পারি, 4কে আমি 1 ধরতে পারি, 2কে আমি 0 ধরবো, 1কে আমি 1 ধরবো। তাহলে আমার বাইনারি সংখ্যা হচ্ছে কত, 1, 1, 1, 0, 1। সমস্যা 4-এ দেখো বলা হয়েছে বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। 101 বিট বলছে, আমরা বিট বলতে বুঝে কি, আমাদের বাইনারিতে যতগুলো সংখ্যা দেওয়া আছে এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় বিট, মানে হচ্ছে বাইনারি অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো কয়টা অঙ্ক আমার দেওয়া আছে, 1, 2, 3, তাহলে কত বিটের সংখ্যা এখানে লিখতে পারো তোমরা, 3 বিটের সংখ্যা। তাহলে এখানে উত্তর হবে কত, 3। দেখো সমস্যা 5-এ দেওয়া আছে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা। এখানে আমার কত বলছে 12, তাহলে দেখো উপরে আমার যে ছবি দেওয়া আছে 4, আর এখানে 4 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, 8 এর 4 যোগ করলে আমার কত হয় 12। তাহলে যদি আমি এই 12 নেই তাহলে আমাকে কি বলছে, আমি যদি এখানে যে দেখো দশমিক সংখ্যা 12 যদি 12 নেই তাহলে বাইনারিতে কত হবে। তাহলে যদি আমি 8কে এখানে 1 ধরি, আর 4কে যদি আমি দেখো 4কে যদি আমি 1 ধরি, আর তারপরে সংখ্যাগুলো হবে 0, 0, তাহলে আমার বাইনারি সংখ্যা হবে কত, 1, 1, 0, 0, কারণ এখানে আমার 8 আর 4 যোগ করলে আমার 12 হয়। তারপরে এখানে বলা হয়েছে দেখো সেটি কত বিটের সংখ্যা, মানে বাইনারিতে কত সংখ্যা। বাইনারি আমার এখানে কত সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3, 4,
বিট বলতে বুঝি আমার বাইনারিতে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলোকে এক একটা সংখ্যাকে বিট বলে। তাহলে এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, বিট কত লিখতে পারি, এখানে আমি 4 লিখতে পারি। লিখে দিলাম 4, তাহলে আমার এখানকার অঙ্ক শেষ। সবাইকে আজকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক দিয়ে রেখো। ধন্যবাদ।